সালাম আলাইকুম। দর্শকবৃন্দ, বন্ধু রাষ্ট্র যখন বিপদে পড়ে তখন আসলে আরেক বন্ধু রাষ্ট্র তখন তার পাশে কতটা দাঁড়ায়। আহ, ইরান এখন বিপদে, ভেনেজুয়েলা বিপদে, ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গেছে, তারা মহা বিপদে। কিন্তু রাশিয়া তো তাদের বন্ধু রাষ্ট্র ছিল, চীনও তাদের বন্ধু রাষ্ট্র ছিল। তারা আসলে এই বন্ধু রাষ্ট্রের জন্য চীন রাশিয়া তারা আসলে কি করলো? আমার মনে হয় তেমন কিছু করেনি। বিশেষ করে ইউরোপের যে দেশগুলি আছে, তারা যেখানে কোনো দেশের উপর আক্রমণ চালায়, বিশেষ করে আমেরিকা, সেই দেশের উপরে খুব কম রাষ্ট্রই আছে যে আমেরিকার সাথে টক্কর দিয়ে তাদেরকে ভেটো দেবে বা ওই দেশের উপরে আক্রমণ না চালানো বা রাজনৈতিক যে সরাসরি যে হস্তক্ষেপ, এটা কোনো দেশ, বিশেষ করে চীন, এটা করে না। এটা না করার কিছু কারণ আছে। আমি কিছু একটা নিউজ আমি তৈরি করেছি, সেই নিউজটা আমি এখানে তুলে ধরতেছি, আপনারা শুনেন, ভালো লাগবে। অবশ্য চীন কেন ভেনেজুয়েলা ও ইরানের পুরোপুরি পাশে নেই তা ব্যাখ্যা করতে গেলে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, কৌশলগত স্বার্থগুলি একসাথে বিবেচনা করতে হয়। আমি বিস্তারিত বিষয়গুলি ব্যাখ্যা করতেছি। চীনের মূল্যনীতি, প্রতিরক্ষার স্বার্থ। চীনের বিদেশ নীতি বেশিরভাগ সময় অন্তর্ভুক্ত হয় নিরপেক্ষতা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি রক্ষা করে। তাদের যে বিদেশ নীতি, সেটা তারা সেই রাষ্ট্রের সম্মান রেখে তারা সেই বিদেশ নীতির উপরে তারা মানে কথা বলে থাকেন। যে বিষয়টা আমি আরেকটু খোলাসা করে বলি, তারা সাধারণ কোনো দেশকে সরাসরি রাজনৈতিক বা সামরিক সমর্থন দেয় না, বিশেষ করে যখন তা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশ যদি কোনো দেশের উপর আক্রমণ করে, তাহলে চীন, রাশিয়া তারা সরাসরি রাজনৈতিকভাবে ওই দেশের উপরে বা আমেরিকার উপরে কোনো হস্তক্ষেপ করে না। যেটা তারা সীমিত পরিসরে মৌখিকভাবে, যেটা না বললেই নয়, সেটা মৌখিকভাবে তারা বলে যে এটা বন্ধ করা উচিত। এখানে আরো কিছু বিষয় আছে। ভেনেজুয়েলা ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ থাকায় চীন সরাসরি জোরালো সমর্থন দেয়নি, কারণ এখানে আমেরিকা আছে। কারণ আমেরিকা যেখানে যাবে সেখানে চীন সরাসরি কোনো হস্তক্ষেপ তারা করে না। চীন মূলত অর্থনৈতিক কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এড়াতে চায়। চীন সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা জড়াতে চায় না। না জড়ানোর কিছু কারণ এখানে আছে, আমি বিষয়গুলি তুলে তুলে ধরতেছি। অর্থনৈতিক স্বার্থ ও বিনিয়োগ রক্ষা। চীন এই দুই দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রাখে, কিন্তু সরাসরি রাজনৈতিক সমর্থন দিতে গেলে চীনের ব্যবসা বিনিয়োগের উপরে ঝুঁকি বাড়ে। যখনই রাজনৈতিকভাবে এই জিনিসগুলো মোকাবেলা করতে যাবে, তখন চীনের যে ব্যবসা বাণিজ্যগুলি আছে সেগুলোর উপরে খারাপ একটা প্রভাব পড়ে, যার কারণে চীন সবসময় এগুলোর থেকে এড়াতে চায়। ইরান ও চীনের জন্য গুরুত্বপূর্ণ ইরান ইরান ও চীনের জন্য গুরুত্বপূর্ণ হলো তেল। তেল সরবরাহকারী ভূরাজনৈতিক অংশীদার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের বিরুদ্ধে। চীনের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা, কিন্তু সরাসরি রাজনীতিতে বা সামরিক দ্বন্দ্বে না জড়ান। কখনোই সামরিক দ্বন্দ্বে চীন কখনো জড়াতে চান। কারণ আমি তো একটু আগে কিছু যে ব্যবসা বাণিজ্য যে বিষয়টা, সেটা তো বললাম। আরো কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলি আমি লিখে রাখছি, আমি এটা বলতেছি। আন্তর্জাতিক চাপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব। চীন জানে যে সরাসরি সমর্থন দিলে মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা বা
এড়ানো কঠিন হবে। সরাসরি যদি চীন যদি সরাসরি কোনো যুদ্ধের বিরোধিতা করে, যেরকম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠিয়ে নিয়ে গেছে, এইটার বিরুদ্ধে যদি চীন সরাসরি বিরোধিতা করে, তাহলে চীনের ব্যবসা বাণিজ্যের উপরে বিভিন্ন বিষয়ের উপরে তাদের একটা নিষেধাজ্ঞা আসতে পারে। এটা চীন ভালো করে জানে। এবং এখানে আরো যে বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তির সম্পর্ক বজায় রাখা, সরাসরি কোনো বিরোধ জোটে নিজেকে আবদ্ধ না করা। অর্থাৎ চীন প্রায় পারস্পরিক সুবিধার উপরে ভিত্তি করে সম্পর্ক করে, যেখানে সামরিক বা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে সরাসরি লিপ্ত হওয়া বা এড়াই যাওয়া। চীনের যে অবস্থানটা সেটা বলতেছি, চীনের ভেনেজুয়েলা ও ইরানের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক রাখে, কিন্তু সরাসরি রাজনৈতিক বা সামরিক বা সমর্থন দেয় না, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমের বিশ্ব থেকে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের ঝুঁকি বাড়ায়। চীনের এই ধরনের আচরণ মূল্যনীতি, বিশেষ করে অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তা মধ্যে ভারসাম্যটা আমরা যতই বলি যে চীন আমাদের বন্ধু রাষ্ট্র, রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, আসলে যখন একটা দেশ বিপদে পড়ে যাবে তখন আমাদের কেউই বন্ধু হবে না। তাই যারা রাজনীতি করে বা যারা রাজনীতি বোঝেন, তারা কখনো এই জিনিসটা পুরোপুরি তারা মানে বন্ধু রাষ্ট্র কখনো কোনো দেশ ওইভাবে হয় না। এখানে প্রত্যেকটা দেশের স্বার্থ রক্ষা করে, এটাই হলো আগে, কারণ স্বার্থ রক্ষা করতে হবে, এটাই হলো মূল কথা। চীন তার স্বার্থ রক্ষা করে, কারণ চীন জানে যে আমেরিকার সাথে যদি বড় ধরনের কোনো দ্বন্দ্ব বেজে যায়, তাহলে চীনের জন্য অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। এবং চীন চায় না যে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের মধ্যে তারা যাক এবং সেটার কারণে তারা বিপদে পড়ুক। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে চীন অবশ্যই ভয় পায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রর যে সামরিক শক্তি, তাদের সেই সামরিক শক্তিটা বিশাল। বিশেষ করে চীন চীন কিন্তু প্রযুক্তির দিক দিয়ে ভালো, কিন্তু চীন এমন কিছু প্রযুক্তি আছে যে প্রযুক্তিগুলি আমেরিকা যদি চীনকে না দেয়, তাহলে চীন কখনো ওই প্রযুক্তিগুলি তারা বানাতে পারবে না বা ওই জিনিসটা তারা বানাতে পারবে না। তাই চীন অনেকটা, আমি মনে করি যে অনেকটা তারা আমেরিকার উপরে নির্ভরশীল, অনেকটাই তারা আমেরিকার উপরে নির্ভরশীল। দর্শকবৃন্দ, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দিয়া আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।